আপনার সাথে এরকম কতবার হয়েছে আপনি রেগুলার ভোরবেলা ওঠার অভ্যাস তৈরি করতে চেয়েছেন, কিন্তু 2-3 দিন ওঠার পর আর সেটা কন্টিনিউ করতে পারেননি? 4 বার, 5 বার কি 10 বার? আমার সাথে এটা না হলেও কম করে 50 বার হয়েছে। কিন্তু এখন প্রতিদিন ঠিক ভোর 4:30-র আশেপাশে কোনো অ্যালার্ম ক্লক ছাড়াই অটোমেটিক আমার ঘুম ভেঙে যায়। তো আমি শেষ অবধি কি এমন করলাম যে আমি ফাইনালি এই প্রতিদিন ভোরবেলা ওঠার অভ্যাসটা গড়ে তুলতে সফল হলাম? সেটাই আজ এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। শুরু করার আগে বলি, আমিও আপনার মতো 50 রকমের ট্রিক্স, যেমন অ্যালার্ম ক্লকটা বেড থেকে দূরে রাখা, তারপর আস্তে আস্তে 15 মিনিট করে আগে ওঠা, এই সব কিছু ট্রাই করেছিলাম। কিন্তু ফ্যাক্ট হলো, ঠিক আপনার মতোই আমারও এগুলো একটাও কোনো উপকারে আসেনি। এই ট্রিক্সগুলোর প্রবলেমটা হলো, এগুলো সব কনসিয়াস মাইন্ড, অর্থাৎ যখন আমরা সচেতন অবস্থায় থাকি সেই সময়ের লজিক অনুযায়ী ঠিক আছে, কিন্তু ঘুমের সময় আমাদের সচেতনতা হারিয়ে যায়। তখন আমরা কোনো লজিক প্রসেস করার ক্ষমতাটা হারিয়ে ফেলি। তখন একমাত্র যেটা অ্যাক্টিভ থাকে সেটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মন। তাই যদি আপনি সত্যি নিয়মিত ভোরবেলা ঘুম থেকে উঠতে চান, তো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি তার একটাই উপায় আছে। আপনাকে নিজের অবচেতন মনকে অ্যাক্সেস করতে হবে, অর্থাৎ একটু টেকনিক্যালি বললে আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ড হ্যাক করতে হবে। দুটো আলাদা আলাদা দিনের একটা এক্সাম্পল দিই। যেদিন ধরুন আপনি ভোরবেলার কোনো এক্সপ্রেস ট্রেন ধরে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবেন, সেদিন ভোর 4টে উঠতে কি আপনার কোনো অ্যালার্ম ক্লকের দরকার পড়ে? নিশ্চয়ই না। প্রথমত তো এক্সাইটমেন্টে সারা রাত ঘুমিয়ে আসে না, তাও রাত 1-2টোর দিকে যদি ঘুম আসেও কোনো অ্যালার্ম ক্লক ছাড়াই সেদিন অটোমেটিক 4টের অনেক আগেই ঘুম ভেঙে যায়। অন্যদিকে যেদিন আপনি জানেন পরদিন আপনার ছুটি, কোনো কাজ নেই, সেদিন তো যেন 50 বার স্নুজ বাটন টিপে টিপে ভেঙে ফেলার পরও ঘুম ভাঙে না। এই দুদিনের ডিফারেন্সটা একটু মন দিয়ে খেয়াল করলেই আপনিও বুঝে যাবেন আসল খেলাটা ঠিক কী। আমি 2টো দিনের ডিফারেন্সগুলো বলে আপনাকে জাস্ট একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম দিন, অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার আগের দিনের ক্ষেত্রে, ঘুমানোর আগে আপনার মনের মধ্যে পরদিন ঘুম থেকে ওঠার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে। আপনি অধীর আগ্রহে থাকেন কখন কালকে সকালটা হবে। সেখানে দ্বিতীয় দিন, অর্থাৎ ছুটির দিনের ক্ষেত্রে, আপনার মধ্যে একটা বোরিংনেস, অর্থাৎ চলতি ভাষায় আমরা যাকে বলি একটা ল্যাদ কাজ করে। আপনি কোথাও একটা মনে মনে প্রার্থনা করেন কালকে সকালটা যেন একটু দেরিতে আসে, আমি যেন একটু বেশিক্ষণ ঘুমাতে পারি। আবার প্রথম দিনের ক্ষেত্রে পরদিন সকালে উঠেই যে কাজটা আপনি করবেন সেটা আপনার কাছে মিনিংফুল এবং এক্সাইটিং। কিন্তু দ্বিতীয় দিনের ক্ষেত্রে পরদিন সকালে উঠে আপনি যে কাজটা করবেন সেটা আপনার কাছে বোরিং এবং মিনিংলেস, যেটা থেকে ঘুমিয়ে থাকা অনেক বেশি এনজয়িং, অনেক বেশি আরামের। তো ঘুমানোর আগে পর্যন্ত আপনার সাবকনশিয়াস মাইন্ড ঠিক যেরকম সিগন্যাল পায় ও সেরকমই কাজ করে। আপনি মনের ভিতর থেকে উঠতে না চাইলে আপনাকে উঠতে দেয় না, আর মনের ভিতর থেকে উঠতে চাইলে কোনো অ্যালার্ম ক্লক ছাড়াই উঠিয়ে দেয়। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, পুরো খেলাটা দুটো জিনিস নিয়ে। এক, আপনি ঘুমানোর আগে পরদিনের ব্যাপারে কি ভাবছেন, আর 2, পরদিন সকালে ঘুম থেকে উঠে আপনি কি করবেন। এবার তাই বলে রোজ রোজ তো আর বন্ধুদের সাথে করে এক্সপ্রেস ট্রেনে ভোরবেলা ঘুরতে বেরোনো সম্ভব না। তো এর সমাধানটা কি? এর সমাধানটা আমি আপনাকে আমার গল্প দিয়ে বলছি। আমি আশা করব সেটা শুনে আপনি নিজে মাথা কাটিয়ে আপনার সমাধানটা খুঁজে নিতে পারবেন। তো সবার প্রথমে বলি, ঘুমানোর আগে আমি পরদিনের ব্যাপারে কি কি ভাবি। প্রতিদিন রাতে আমি এটা ভাবতে ভাবতে ঘুমাই যে কাল সকালে উঠে আমাকে চ্যানেলের কি কি কাজ করতে হবে। আচ্ছা, এই স্ক্রিপ্টটা লিখতে হবে, ওটার ভয়েসটা রেকর্ড করতে হবে। আমি জানি এগুলোতে দেরি করলে চলবে না, আর ভোরে উঠে রেকর্ড না করলে ভয়েস রেকর্ডিংয়ে প্রচুর নয়েজ আসবে। এখন প্রায় কয়েক হাজার মানুষ এই ভিডিওগুলোর অপেক্ষায় আশা করে থাকেন। তারা যখন আমায় এত ভালোবাসা দিয়েছেন, তারা যাতে হতাশ না হন সেটা খেয়াল রাখা আমার কর্তব্য। তাই সবসময় আমি আমার তরফ থেকে বেস্টটা তাদের দেওয়ার চেষ্টা করব। এগুলোই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি, যেটা পরদিনের জন্য আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট করে তুলতে থাকে। এবার দ্বিতীয়ত বলি, পরদিন সকালে উঠে আমি কি কাজ করি। সকালে উঠেই আমি দিন শুরু করি চ্যানেলের কাজ দিয়ে, কারণ এটা আমার কাছে আমার জীবনের অন্য সব কাজগুলোর থেকে সব থেকে বেশি মিনিংফুল, আর যে কাজটা আমি ভীষণ এনজয়ও করি। তো সকালটা আমার বেশ আনন্দের মধ্যে দিয়েই শুরু হয়, যেটা আমার জন্য একটা রিওয়ার্ডের কাজ করে। আর এই দুটো জিনিস মিলিয়েই কোনো অ্যালার্ম ক্লক ছাড়াই অটোমেটিক আমার ঘুম 4:30-র আশেপাশে ভাঙিয়ে দেয়। কারণ আমি জানি দেরি হয়ে গেলে ভয়েস রেকর্ডিংয়ে নয়েজ আসবে, আর তাতে আলটিমেটলি কাজে দেরি হয়ে যাবে। আশা করি এগুলো শুনে এবার আপনি আপনার নিজের জন্য এরকমই কিছু একটা উপায় নিজেই খুঁজে বার করে নিতে পারবেন। এমন যে কোনো একটা কাজকে বাছুন যেটা আপনি নিয়মিত মন থেকে করতে চান, কিন্তু হয়তো সময় বা এনার্জির অভাবে করে উঠতে পারেন না। সেটা গিটার বাজানো থেকে শুরু করে রান্না করা অবধিও হতে পারে। ভোরবেলা আগে উঠলে আপনি বেশ কিছুটা ফ্রি টাইম পেয়ে যাবেন, আর রাতে একটা ভালো ঘুম দিয়ে ওঠার পর তখন আপনার এনার্জিও ফুল থাকবে। সো যদি আপনি ভোরবেলা ঘুম থেকে উঠে যান, তো সেই কাজটা করার জন্য টাইম অ্যান্ড এনার্জি দুটো ক্রাইসিসই মিটে যাবে। আর বিশ্বাস করুন, এটা আপনার জীবনটাকে অনেক বেশি আনন্দ আর এক্সাইটমেন্টে ভরিয়ে তুলবে। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে দুটো জিনিস স্যাক্রিফাইস করতে হবে। 1, রাত জেগে বেকার চ্যাটিং করা বা মুভিজ বা টিভি সিরিজ দেখা। আর 2, ঠিক রাত 10টার মধ্যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট সুইচ অফ করে অথবা সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখা। গত 6 মাস যাবত টানা ভোরবেলা ঘুম থেকে উঠে যে সুফলগুলো নিজে চোখে দেখতে পাচ্ছি, সেগুলো দেখে এখন পরিষ্কার বুঝতে পারছি কেন আমেরিকার প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ।